দক্ষিণাঞ্চলের সবচেয়ে প্রাচীন মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ঐতিহাসিক মজিদবাড়িয়া শাহী জামে মসজিদ। ৫০০ বছর আগে সুলতানি শাসনামলে স্থাপিত হয় এ শাহী মসজিদটি। এ মসজিদের নামানুসারে এলাকার নাম হয়েছে মসজিদবাড়িয়া। দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে মসজিদটির সৌন্দর্য ও ঐতিহ্য হারাতে বসেছে। তারপরও ঐতিহাসিক এ মসজিদটি দেখতে প্রতিদিন শত শত মানুষ এখানে আসেন। এই মসজিদখানা ১৪৬৫ খ্রিস্টাব্দে রুকনুদ্দিন বরবক শাহের আমলে খান মোহাম্মদ উজিয়াল খান কর্তৃক নির্মিত। এই মসজিদখানা পটুয়াখালী জেলার একটি ঐতিহাসিক স্থান। বাংলাদেশের ভিতরে বিভিন্ন অঞ্চল থেকে এটা দেখতে আসে। এটা তো আপনার পটুয়াখালী জেলার মধ্যে ঐতিহাসিক স্থাপনার মধ্যে অন্যতম একটি স্থাপনা। সুলতান রুকনুদ্দিন শাহ বাকলা দখল করে ১৪৬৫ সালে মির্জাগঞ্জ থানার মজিদবাড়িয়া গ্রামে এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন। মসজিদে ৩টি দৃষ্টিনন্দন কারুকার্য খচিত মেহরাব রয়েছে। পূর্ব দিকে ৩টি খিলান পথ, 6টি আটকোনার মিনার ও সুদৃশ্য পিলার রয়েছে। একটি বারান্দাযুক্ত মসজিদটির পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকে 2টি করে জানালা রয়েছে। সংস্কারের অভাবে দরজা, জানালা, কপাট ও পিলারগুলোর অস্তিত্ব বিলীনের পথে। মসজিদ সংলগ্ন একটি বড় দিঘিও রয়েছে। মুসল্লিরা সেখানে ওযু ও গোসল করেন। সহযোগিতা হয় বা প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি একটু আগাই আসেন, আইসা দেখেন, ভালো করে দেখেন, দেইখা তারপর আমাদের এই নির্মাণ কাজটু সুন্দর একটু গুছাই দেন। বর্ষাকালে মসজিদ থেকে পানি চুষিয়া পড়ে এবং রাস্তাটারও বেহাল দশা, মুসল্লিরা আসতে পারে না। অনেক কষ্ট করে আমাদের নামাজ আদায় করতে হয়। খুবই দুর্ভাগ্যের বিষয়, কেউ উদ্যোগ নেয় নাই। প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে মসজিদটি দ্রুতই সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। বৃষ্টির সময় পানি জমে জলবদ্ধতা দেখা দেওয়ায় এর চারপাশে ড্রেন নির্মাণ করা হয়। আগামী অর্থ বছরে অর্থাৎ ২০২৫-২৬ অর্থ বছরে আরও কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।